আজকে আমরা ক্লাস 6-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 83 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এর উত্তর দিতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা, তো এই জায়গায় কতগুলো প্রশ্ন আছে। ক, আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে। খ, কোন মুক্তিযুদ্ধ মানে কি, কেন মুক্তিযুদ্ধ হয়েছে। গ, কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে। গ, এখানে বইতে ভুল করছে, এখানে ক খ গ, এখানে হবে ঘ, তারপর হবে ও চ। কার নেতৃত্বে কিভাবে এ যুদ্ধ সংঘটিত হয়েছে। তারপর কি, শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিলেন। তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধ সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিল। এখানে হবে কি, করলে কি ধরনের ভূমিকা রেখেছিল। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। প্রথম ক নম্বর উত্তর হবে, এই যে ক নম্বর প্রশ্ন ছিল কি, আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে। উত্তর হবে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে। খ, কেন মুক্তিযুদ্ধ হয়েছে। উত্তর, দেশকে পাকিস্তানের শোষণ থেকে মুক্ত করে স্বাধীনভাবে চলার অধিকার নিশ্চিত করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। গ, কখন এবং কত দিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে। উত্তর, 1971 সালের 26শে মার্চ শুরু হয়ে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত প্রায় 9 মাস ধরে মুক্তিযুদ্ধ হয়েছে। গ, কার নেতৃত্বে কিভাবে সংগঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাস ব্যাপী এদেশের আপামর জনসাধারণ এবং সামরিক বাহিনীর মাধ্যমে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা হয়। ও, শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিলেন। তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন। উত্তর হবে কি, না, শুধু বিখ্যাত মানুষেরাই অবদান রাখেননি, আমাদের মতো সাধারণ মানুষেরাও অসামান্য অবদান রেখেছিলেন। মুক্তিযুদ্ধ হলো মূলত সাধারণ মানুষের অংশগ্রহণে সংগঠিত যুদ্ধ। আমার দাদু মুক্তিযুদ্ধকে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। চ, করলে কী ধরনের ভূমিকা রেখেছিলেন। উত্তর হবে, আমার দাদু তখন 8ম শ্রেণীর ছাত্র ছিলেন। এ সময় যুদ্ধ শুরু হলে আমার দাদু বাড়ি থেকে পালিয়ে কলকাতায় গিয়ে প্রশিক্ষণ নিয়ে বরগুনা এলাকার যুদ্ধ শুরু করেন। তিনি বীর দর্পে বরগুনার শত্রুর গোলার আঘাতে তিনি তার একটি পা হারিয়ে ফেললেন। যুদ্ধের পর তাকে বীর মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়।